বাঙালি জাতি কোথা থেকে এলো? ইতিহাসের হারানো সত্য। তুমি কি কখনো ভেবেছ আমি বাঙালি, কিন্তু আমি আসলে কোথা থেকে এসেছি? এই প্রশ্নটা শুনতে সহজ, কিন্তু এর উত্তর এতটা সহজ না। কারণ বাঙালি শুধু একটা নাম না, এটা হাজার বছরের ইতিহাস, রক্তের মিশ্রণ, ভাষার পরিবর্তন আর হারিয়ে যাওয়া সভ্যতার এক জীবন্ত গল্প। আজ আমরা যে পরিচয় নিজেকে বাঙালি বলি, সেটা কি একদিনে তৈরি হয়েছে? না, একেবারেই না। এর পেছনে আছে প্রাচীন জনপদ, অজানা মানুষ, হারিয়ে যাওয়া ভাষা আর শত শত বছরের পরিবর্তনের ইতিহাস। চল আজকে সেই রহস্যটা খুঁজে বের করি। আজকের বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ, এই ভূখণ্ডটা সবসময় এমন ছিল না। হাজার হাজার বছর আগে এখানে কোনো বাঙালি জাতি ছিল না। এমনকি বাংলা নামটাও তখন ঠিকভাবে গড়ে ওঠেনি। এই ভূখণ্ড ছিল ঘন জঙ্গল, নদী আর বিচ্ছিন্ন জনপদের এক বিশাল এলাকা। এখানে বাস করত আলাদা আলাদা গোষ্ঠী, অস্ট্রো এশীয়, দ্রাবিড় এবং তিব্বত বর্মী জনগোষ্ঠী। তাদের ভাষা এক ছিল না, চিন্তা এক ছিল না, এমনকি জীবনযাপনও এক ছিল না। কেউ পাহাড়ে থাকত, কেউ নদীর ধারে, কেউ বা জঙ্গলে শিকার করে বেঁচে থাকত। কিন্তু এই বিচ্ছিন্ন মানুষগুলোর মাঝেই ধীরে ধীরে শুরু হয় এক অদ্ভুত পরিবর্তন। সময় এগিয়ে যায়, আর ইতিহাসের এক পর্যায়ে আসে নতুন একটি বড় জনগোষ্ঠী, ইন্দো আর্যরা। তারা শুধু নতুন মানুষ ছিল না, তারা সঙ্গে নিয়ে আসে নতুন ভাষা, ধর্মীয় চিন্তা এবং সামাজিক কাঠামো। কিন্তু তারা এসে আগের মানুষদের সম্পূর্ণভাবে মুছে দেয়নি, বরং শুরু হয় এক দীর্ঘ মিশ্রণ প্রক্রিয়া। রক্ত মিশে যায় রক্তের সাথে, ভাষা মিশে যায় ভাষার সাথে, আর সংস্কৃতি ধীরে ধীরে বদলাতে থাকে। এই পরিবর্তনের ভিতর থেকেই ধীরে ধীরে জন্ম নিতে শুরু করে এক নতুন পরিচয়ের বীজ। প্রাচীন বাংলার ইতিহাসে কিছু নাম বারবার আসে: বঙ্গ, পুন্ড্র, রাঢ়, সমতট। এই নামগুলো শুধু ভৌগোলিক অঞ্চল ছিল না, এগুলো ছিল আলাদা আলাদা ছোট ছোট সভ্যতা। প্রতিটি জনপদের মানুষের জীবন ছিল আলাদা। কারো কৃষিভিত্তিক জীবন, কারো নদী নির্ভর বাণিজ্য, আবার কারো পাহাড়ি সংস্কৃতি। কিন্তু সময়ের সাথে সাথে এই সব আলাদা জনপদগুলো ধীরে ধীরে এক সুতোয় বাঁধা পড়ে। কারণ ছিল নদী, বাণিজ্য আর মানুষের চলাচল। এই তিনটি জিনিসই ধীরে ধীরে বিচ্ছিন্ন জনপদগুলোকে এক করে দিতে শুরু করে। সবচেয়ে বড় পরিবর্তন ঘটে ভাষার মধ্যে। প্রাচীন মাগধী, প্রাকৃত এবং অপভ্রংশ ভাষা ধীরে ধীরে বদলাতে শুরু করে। এই পরিবর্তন ছিল এত ধীর যে মানুষ নিজেরাও টের পায়নি কখন নতুন ভাষা তৈরি হয়ে গেছে। শত শত বছরের বিবর্তনের পর জন্ম নেয় বাংলা ভাষা। এই ভাষা শুধু যোগাযোগের মাধ্যম ছিল না, এটা হয়ে ওঠে মানুষের চিন্তা, অনুভূতি আর পরিচয়ের অংশ। আর এই ভাষাই ধীরে ধীরে সব বিচ্ছিন্ন মানুষকে এক পরিচয়ের মধ্যে নিয়ে আসে: আমরা এক ভাষার মানুষ, আমরা বাঙালি। সময়ের সাথে সাথে বাংলার মাটিতে আসে নানা ধর্ম, নানা সংস্কৃতি। হিন্দু, বৌদ্ধ, ইসলাম সবকিছুর প্রভাব ধীরে ধীরে এই অঞ্চলে ছড়িয়ে পড়ে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই মাটি কখনো কাউকে আলাদা করেনি, বরং সব সংস্কৃতি একে অপরের সাথে মিশে গিয়ে তৈরি করেছে এক নতুন রূপ। গান, কবিতা, উৎসব, খাবার, ভাষা সবকিছুতেই মিশে গেছে বহু ইতিহাসের ছাপ। এটাই বাঙালির সবচেয়ে বড় শক্তি, তার বৈচিত্র্য এবং মিশ্র সংস্কৃতি। তাহলে বাঙালি জাতি কোথা থেকে এলো? এর কোনো একক উত্তর নেই, কারণ বাঙালি কোনো এক জায়গা থেকে জন্ম নেয়নি। এটা হাজার বছরের পরিবর্তন, বহু জনগোষ্ঠীর মিশ্রণ, আর ভাষা ও সংস্কৃতির ধীরে ধীরে গড়ে ওঠা এক পরিচয়। তাই বলা যায়, বাঙালি জাতি কোনো জায়গা থেকে আসেনি, বরং এই মাটির ভেতরেই ধীরে ধীরে তৈরি হয়েছে। যদি এই ইতিহাস তোমাকে ভাবাতে বাধ্য করে, তাহলে ভিডিওটা লাইক দাও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।